পরিবেশটা কত পাল্টে গেছে তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথা বলছিস কেন? আরে বেটা আর কইস না, ছোটবেলায় দোকানে গিয়ে কোনো কিছু কেনার সময় দেখতাম দোকানের গায়ে লেখা থাকতো কাস্টমার আমাদের লক্ষ্মী, ধন্যবাদ, আবার আসবেন। ওই লেখাগুলো দেখলে নিজের ভেতর কেমন জানি ভালো একটা ফিলিংস আসতো। ও আচ্ছা, তো সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন কি হয়েছে? আর কইস না, এখনকার যুগে দোকানের গায়ে লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার নজরে আছেন, শালার লেখাটা দেখা মাত্রই কেমন জানি নিজেরে চোর চোর মনে। ওগো শুনছো, তুমি আর এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে না, ঠিক আছে? আরে ধুর পাগলি, কি বলো? তুমি হইতেছো আমার বিয়ে করাবো, তোমার নাম ধরে ডাকতে আবার অসুবিধা কি? আরে তুমি আমার নাম ধরে ডাকো বলে তোমার দেখা দেখি আমাদের বাচ্চাটাও ইদানিং আমাকে নাম ধরে ডাকছে। হারামজাদি, তাই বলে কি এখন তোরে আমার মা বলে ডাকতে হইব নাকি? স্যার, অনেকদিন ধরে তো অফিস করতেছি, এখন আমার ছুটি লাগবে। তাই নাকি? তো হঠাৎ করে তোমার ছুটি লাগবে কেন? স্যার, আমার বউয়ের বাচ্চা হবে সেই জন্য। ও আচ্ছা, তো কবে তোমার বউয়ের বাচ্চা হবে? এই তো আমি বাড়িতে যাওয়ার ঠিক 10 মাস পরে। আচ্ছা বল্টু, আমাদের দুজনেরই বাসা থেকে তো তোমার আর আমার বিয়ের কথা চলছে, তো আমাকে কি তোমার পছন্দ হয়? আচ্ছা, সেটা পরে বলতেছি, আগে চলো কিছুক্ষণ বৃষ্টিতে ভিজি। ও মা, তাই নাকি? তুমি তো দেখছি অনেক রোমান্টিক বল্টু। ধুর হারামজাদি, এইখানে রোমান্টিকতার কোনো কিছু নাই। তুই যেই পরিমাণে মেকআপ করছস, বৃষ্টিতে না ভিজলে তো তোর আসল চেহারাটা দেখতেই পারমু না। ফারজান, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না জান, আমি ভুল করে আমার মানিব্যাগটা আমার বালিশের নিচে রাখাইছি। আরে আজব তো, মানি ব্যাগ রেখে আসছো তো কি হয়েছে? এটা নিয়ে এত টেনশন করার কি আছে? আরে মানিব্যাগটা রাখার সময় আমাদের বাড়ির কাজের লোকটা দেখে ফেলছিল। তো কি হয়েছে? তুমি না বলেছিলে তোমাদের বাসার কাজের লোকটা অনেক বিশ্বস্ত? আরে বিশ্বস্ত দেখেই তো বিপদ, ও যদি মানিব্যাগটা নিয়ে আমার বউয়ের কাছে দিয়ে দেয়। আচ্ছা বল্টু, বলতো 50 জন মানুষ খাওয়াতে যদি 2 কেজি ডাল লাগে, তাহলে 100 জন মানুষ খাওয়াতে কয় কেজি ডাল লাগবে? স্যার, 2 কেজি ডালেই হইব, খালি পানিটা একটু বাড়াই দেওয়া লাগবে। আচ্ছা বল্টু, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। ও তাই নাকি? তো তুমি যে আমারে সত্যি ভালোবাসো তার প্রমাণ কি? কি বললে? তুমি প্রমাণ চাচ্ছ? আচ্ছা দাঁড়াও, আমি এখনই আমার হাত কেটে তোমার নাম লিখছি। ধুর হারামজাদি, হাত কাটে ভালোবাসা তো সবাই দেখাইতে পারে, পারলে গলা কাটে দেখা। বল্টু, আজকে আমি একটা মেয়ে দেখে আসি, মেয়েটা পুরা দুধে আলতা, তোরে ওই মেয়েকে বিয়ে করাবো। বাবা, আমি দুইটা কারণে ওই মেয়েকে বিয়ে করব না। কি কারণ? প্রথমটা হলো ওই জায়গায় কি কেউ আলতা লাগায়, আর দ্বিতীয়টা হলো লাগাইছে তো ভালো কথা, তোমারে দেখাইতে গেছে কেন? বল্টু, তোর চরিত্র ঠিক করার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকবি। আচ্ছা বাবা, এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাইব। ভাই, আপনার দোকানে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই, 500 টাকা, 200 টাকা আর 100 টাকা দামের সেন্ট আছে, আপনি কোনটা নেবেন? ভাই, এগুলার দাম তো অনেক বেশি, আপনার কাছে কি 5 টাকা দামের সেন্ট আছে? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসেন, আমি দিচ্ছি। বল্টু, বলতো স্যারেরা ছাত্রদের মারলে ছাত্ররা কেন স্যারদের মারতে পারে না? স্যার, একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষকে কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। বল্টু, তুই আজকে পড়া পারলি না, তাই তোরে সবার সামনে আমি প্যান্ট খুলে মারবো। স্যার, পড়া তো আমি পারি নাই, তাহলে আপনি প্যান্ট খুলবেন কেন? আপনার দোকানে চিনি আছে? হ্যাঁ, বস্তার ভিতরে আছে। কিন্তু আপনি বস্তার গায়ে লিখে রাখছেন লবণ। আরে ভাই, বললেন না আর পিঁপড়া যাতে বসতে না পারে সেজন্য লিখে রাখছি। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।